শীতকালীন সবজি চাষ করে আবারও ঘুরে দাঁড়াচ্ছেন কুমিল্লার গোমতী পাড়ের মানুষ। সবুজে ভরে উঠেছে চরের মাটি। এদিকে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। কুমিল্লার ওপর দিয়ে প্রবাহিত গোমতী নদীর দুপারে প্রতি বছর প্রায় ২,০০০ হেক্টর জমিতে আবাদ হয় বিভিন্ন ধরনের ফসল। তবে এবার আগস্টের বন্যায় তলিয়ে যায় গোমতীর চরসহ আশেপাশের এলাকা। এতে ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। বন্যায় তো আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে এখন আমরা আবার নতুন করে ফসলাদি করতে আছি। এখন যা করছি ঋণ কইদে পাল্লা দিলে এখন আমরা আবার মোটামুটি বাজার যাতে সময় করে বুঝাইছে আমার অনেক ক্ষয়ক্ষতি। ক্ষতি পুষিয়ে নিতে জেলার সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় শীতকালীন সবজির আবাদ করেছেন চরের চাষিরা। আমরা খাওয়ার জন্য ফ্রেশ সবজিটা খাওয়ার জন্য আমরা এখান থেকে নিয়ে গেলাম। চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তা নিয়ে পাশে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো আমরা কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নানা ধরনের কর্মসূচি সরকারের পক্ষ থেকে হাতে নিয়েছে। বিভিন্ন সংস্থাও কৃষকদেরকে সহায়তা করেছে। এই গোমতীর চর সহ কৃষকদের প্রায় ৩০,০০০ কৃষককে আমরা এই সবজি বীজ এবং সার সহায়তা দিয়ে উৎসাহ দিচ্ছি যেন তারা সবজি উৎপাদনে ফিরে আসে। সবজি চাষের ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের কাছে আরও বেশি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।